আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে দানের গুরুত্ব ও ফজিলত। আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদের আশেপাশে কেউ যদি ঘুমায়, তাকে আপনারা একটু জাগ্রত করে দেন। মসজিদ ঘুমানোর জায়গা না, খুতবা শ্রবণ করার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওয়া আনফিকু, এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিতেছেন, ওয়া আনফিকু, তোমরা কি করো? ব্যয় করো, খরচ করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আলোচনাটা বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করতে বলতেছেন। মানে আমরা আমাদের সম্পদ ব্যয় করতেছি এইটা বলার কোনো সুযোগ নাই। আমরা আমাদের সম্পদ ব্যয় করতেছি না। শুধু এই আয়াতে নয়, যত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা দান করো, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করো। সুবহানাল্লাহ। আপনারা ফসল ফলান নাকি আল্লাহ ফলাই দেয়? বীজ যেগুলো আছে সেগুলো বীজ ফলাই গিয়ে আপনি ছিটাই দিয়ে আসছেন, ভাবতেছেন যে ওইখান থেকে গাছ সব আপনারাই উৎপন্ন করতেছেন। ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে না দিয়ে থাকেন তাহলে এখানে করার কিছু থাকে না। তাহলে রিজিক আসে কোথা থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বর্ষণ করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে কি করো? ব্যয় করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসার পূর্বেই আপনাদেরকে দান করতে হবে, নচেত কি হবে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদের মৃত্যু এসে যাবে, সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি কি করেন? আমাকে কিছুকাল সময় দেন, অবকাশ দেন। তাহলে কি করব? আমি কি করতাম? তাহলে আমি সদকা করতাম, দান করতাম এবং সৎ কর্মশীলদের মধ্যে শামিল হয়ে যেতাম। এই আয়াতে শিক্ষা হইতেছে আমাদেরকে দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমাদের কি করতে হবে? দান করতে হবে, এবং মৃত্যু আসার পূর্বে দান করতে হবে। সূরা তালাকের 10 নম্বর আয়াত। এ মর্মে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, কোন সাদাকার সওয়াব সবচেয়ে বেশি? প্রশ্ন করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সুস্থ ও কৃপণ অবস্থায়, কোন অবস্থায়? সুস্থ থাকা অবস্থায়, এবং যে সময় আপনি কিপটামি করবেন, বখিল, এই অবস্থায় আপনি যে সাদকা করবেন সেই সাদকাটা কি উত্তম। মানে যখন তুমি তুমি দরিদ্র হয়ে যাবে এই আশঙ্কা করবে, এবং পাশাপাশি তুমি ধনী হবে এই আশাও থাকবে, এই অবস্থায় তোমাদেরকে দান করতে হবে। সুবহানাল্লাহ। তারপরে অংশে বলতেছে, সাদকা করতে এ পর্যন্ত তুমি কি করবে না? দেরি করবে না। যখন প্রাণবায়ু কণ্ঠাগত হয়, মানে তোমার মৃত্যু চলে আসছে, তোমার জীবন যায় যায় অবস্থা, এই অবস্থা পর্যন্ত কি করবে না? তুমি অপেক্ষা করবে না, তার আগেই তুমি কি করবে? দান করবে। কারণ কি হবে? যখন কণ্ঠ পর্যন্ত চলে আসবে, আমাদের রূহ বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা, আমাদের মৃত্যু এসে যাচ্ছে এরকম একটা অবস্থা, তখন তুমি কি করতে থাকবে? বলতে থাকবে, অমুকের জন্য এতটুক, তমুকের জন্য এতটুক, ঠিক আছে? অথচ তা অমুকের জন্য অলরেডি কি হয়ে গেছে। কারণ আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে তিনটা জিনিস কি করে? অনুসরণ করে। এক হচ্ছে আপনার আত্মীয় স্বজন, যারা আপনার জানাজা নামাজে কি করছে? অংশগ্রহণ করছে। আবার এই জানাজা নামাজে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকে আবার অর্ধেক মানুষ কাছে মাটি দেবো না, খুব ব্যস্ত আছি, আজকে চলে যাই। বুঝতে পারছেন যে আপনার মৃত্যুটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আপনি যখন মারা যাচ্ছেন আপনাকে তিনটা জিনিস অনুসরণ করতেছে। এক, আপনার
এই যে যে আত্মীয় স্বজন, 2 হচ্ছে আপনাকে কবরটা খোঁড়ার জন্য কাঠ, বাঁশ, তারপরে হচ্ছে কুড়াল, এই জাতীয় যে জিনিসগুলো এগুলো অনুসরণ করে। এবং তৃতীয় যে জিনিসটা হচ্ছে আপনার আমল, সেটা নেক আমল হতে পারে, বদ আমল হতে পারে। 2টা জিনিস ফেরত আসে, আপনার আমলটা আপনার সঙ্গে থেকে যায়। বুঝতে পারছেন? তাহলে যে জিনিস আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি আপনার যে বংশধর আছে, আপনার ওয়ারিস আছে, তাদের হয়ে গেছে। এই মৃত্যুর সময় যদি এটা অমুকের জন্য বলেন, সেটা কোনো কাজে আসবে না, সেটা অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা এই আয়াত এবং এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে আমাদের মৃত্যু আসার আগেই আমাদের কি করতে হবে? দান করতে হবে। দান মৃত্যু আসার আগে যদি আপনি দান না করেন, মরার পরে যদি আপনি আপনার কোনো ওয়ারিসকে বলে যান যে মসজিদে এটা দিও, তারপরে ইতিমখানায় দিও, ওই গরিব মানুষটা আছে তাকে কিছু দান করিও, আপনার ওয়ারিস করবে, এই গ্যারান্টি আপনি পাবেন? এই গ্যারান্টি পাবেন না। অতএব মৃত্যু আসার পূর্বে আপনাদেরকে কি করতে হবে? দান করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা কি করো? দান করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক। তাহলে এই আয়াতেও আমরা দেখতেছি যে আমি যে রিজিক দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেই রিজিক থেকে দান করতে হচ্ছে। আমরা আমাদের নিজের কোন সম্পদ থেকে আমরা কি করি না? দান করি না। ওটা আমাদের নয়, ওটা আল্লাহ। আল্লাহটাই আল্লাহ বলতেছে দান করার জন্য। আপনারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিস দান, যে তোমারটা তুমি দান করো। কারণ দুনিয়াতে কোনো কিছুই নাই। আজকে যে সম্পদ আপনি ভোগ করতেছেন, 200 বছর আগে কে ভোগ করেছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। 200 বছর পরে কে ভোগ করবে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু আপনার যে পারফরমেন্স দুনিয়ার বুকে 60 বছরের, 70 বছরের, 20 বছরের, 40 বছরের, এক একজনের এক এক রকম হায়াত নিয়ে আসছেন। অতএব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, সম্পদে দান করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। হে ঈমানদারগণ, আমার দেওয়া জীবিকা থেকে কি করো? খরচ করো, সেই দিন আসার পূর্বে। কোন দিন? যেদিন কোনো বিক্রয় চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, কোনো সুপারিশ চলবে না। বুঝতে পারছেন? এখন সূরা আবাসার একটা আয়াত আছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে মাও তার সন্তানদেরকে চিনবে না। তারপরে যে আপনার যে সুন্দর বাচ্চা কাচ্চা যেগুলোকে পিছনে প্রচুর পরিমাণে আপনি কি করছেন? শ্রম দিয়েছেন। আপনার সারাটা জীবন বিবাহ করার পরে একটা পুরুষ যা কিছু সব করে, সব হচ্ছে তার স্ত্রী সন্তানদের জন্য করে। আপনি ঘুষ খান, আপনি সুদ খান, অবৈধভাবে টাকা ইনকাম করেন, কার জন্য? এই সবকিছু করতেছেন আপনার বংশধরদের জন্যই তো, নাকি? তাহলে এত কিছু করলেন দুনিয়ার বুকে বাচ্চা কাচ্চাদের জন্য, কিন্তু সেই দিন কিয়ামতের দিন এরাও কি করবে না? কোনো কাজে আসবে না। তাহলে আপনার সম্পদ আপনাকে দান করে যাইতে হবে। আপনার সন্তান দান করবে কিনা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আপনার সন্তান দান করবে, কার জন্য দান করবে, চলতে থাকবে এইভাবে। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, উদাহরণটা হচ্ছে এরকম যে একটা বীজ যেটা আমরা জমিনে কি করি? বপন করি। এই বীজটা যা থেকে কি হয়? 7টা শীষ বের হয় এবং প্রত্যেক শীষে থাকে 100 করে দানা। এটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে একটা কাছে যদি দান করেন, তাতে যদি 7টা শীষ গজায় উদাহরণ হিসাবে, তার সঙ্গে যদি 100টা করে থাকে, তাহলে হয় কত? 700 হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা এর চেয়েও কি করেন? বৃদ্ধি করে দেন। শুধু 700-র মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পরে একটা উদাহরণ দিয়েছেন শুধুমাত্র। তাহলে আমরা আমাদের যে ধন সম্পদ আছে সেই সম্পদ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে দান করবো তো? দান করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাকালাত উকুলহা দি'ফাইন। যারা আল্লাহর সন্তুষ্টি সাধন এবং নিজেদের মনে ঈমানের দৃঢ়তা সৃষ্টির জন্য, বৃদ্ধি করার জন্য নিজেদের ধন সম্পত্তি করে ব্যয় করে, তাদের তুলনা হচ্ছে একটা বাগানের মতো।
যে বাগানটা উচ্চ ভূমিতে, হিল ট্রাক, যা পাহাড়ি অঞ্চল ধরে নেন এইরকম জায়গায় অবস্থিত, তাতে মুষলধারে কি হয়, বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানে কিছু ফল ধরে, ফলটা হয় দ্বিগুণ। আর যদি তাতে বৃষ্টিপাত নাও হয়, শিশিরের যে বিন্দুগুলা, কণাগুলা সে জমা হয়, সেটার মাধ্যমেও সেটা যথেষ্ট। তাহলে বোঝা গেল আমরা যদি দান করি, ঠিক আছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে একটা বাগানের মতো এই দানটা, এবং সেখানে যে গাছগুলো আছে সেই গাছের যে ফলগুলো হয় দ্বিগুণ হয়ে যায়। তাহলে আপনি হিসাব করেন আপনার দানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরিমাণ বৃদ্ধি করে দেয়। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, অগ্রসর হও কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাত, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্মাণ করেছেন তাদের জন্য, মুত্তাকিদের জন্য। তাহলে এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণের কথা বলবেন। কয়টা গুণ? 4টা গুণ। মাঝে মাঝে একটু শব্দ করবেন, কথা বুঝতে পারছেন? আমি শুধু বলেই যাবো সেটা এরকম না, আপনাদের ওইখান থেকে আমি যখন জিজ্ঞেস করবো উত্তর দিতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, প্রথম যে কথাটা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কি করে? আল্লাহর পথে ব্যয় করে। 4টা গুণ বোঝেন ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, এবং জান্নাতের বিস্তৃতি কি? আসমান এবং জমিনের সমতুল্য বা তার চেয়েও বেশি বিস্তৃতি। এবং এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে 4টা গুণের কথা। পরবর্তী গুণগুলো আমাদের না হলেও চলবে আজকের আলোচনায়। আজকের আলোচনায় আমাদের প্রথম গুণটা দরকার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা কি করে? সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কি করে? আল্লাহর পথে দান করে। মানে তারা শুধুমাত্র ধনীরাই দান করবে, যাদের সম্পদ আছে তারাই দান করবে, এমনটা নয়। দান করার ক্ষেত্রে গরিবরাও, অসচ্ছল অবস্থা, আপনার দিন চলে না, আপনি দান করতেছেন। পরবর্তী সময়ে আমরা যখন সাহাবীদের আমল দেখবো, জীবনী দেখবো, তখন হয়তো বুঝতে পারবো যে তারা কিভাবে দান করতেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা ক্রোধ, রাগ কি করে? সংবরণ করে, এবং মানুষের প্রতি কি? ক্ষমাশীল। তাহলে এখানে আমরা কিছু গুণ পাইলাম। আমাদের আজকের প্রয়োজন ছিল যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুসংবাদ দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, লম্বা হাদিস। আমাদের দরকার হচ্ছে, এইখানে অনেকগুলো কথা বলা হয়েছে, তার মধ্যে একটা কথা হচ্ছে সাদাকা। আর সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে আপনার জন্য কি? দলিল। আপনি যে দান সদকা করবেন সেটা কিয়ামতের ময়দানে আপনার জন্য কি হয়ে যাবে? দলিল হয়ে যাবে। আপনি যেটা দান করলেন, জমির দলিল আছে না? রেকর্ড আছে না? এরকম তো আছে। এটা কি? আপনি জমিটার যে মালিক, আপনি দলিলটা হিসাবে ফেলাই দিবেন, জমিটা আপনার। ঠিক সেই রকম আপনি সদকা করছেন, ওটা দলিল হিসাবে আপনার কাছে সেটা কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ, দলিল হিসেবে থাকবে। কিয়ামতের ময়দানে আপনি সেটা দেখতে পারবেন। এরপরে আমরা কোন বস্তু, কি জিনিস আমরা দান করব, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে কি করবে না? খরচ করবে না। ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? তোমরা সম্পূর্ণ পুণ্য লাভ করতে পারবে না। আমরা যখন দান করি, দান করার সময় আপনি হয়তো দেখবেন যে মসজিদে আসছেন, টাকা নিয়ে আসছেন, টেপ লাগানো টাকা, ছিঁড়া টাকা, ঠিক আছে, যে টাকা চলে না, এরকম টাকা। আবার ধরেন কোন একজন গরিব মানুষ, ভিক্ষুক, সে হয়তো বা পেটের দায়ে ভিক্ষুক হোক, অথবা মানে ওই যে দেখবেন যে এখন ভিক্ষাবৃত্তিটা অনেকটা ঢাকা শহর বা বিভিন্ন বিভাগীয় শহরে এটা একটা পেশা হিসেবে হয়ে গেছে। এখন আমরা তো জানি না কে পেশা হিসেবে এটা নিছে, অথবা ধরেন যে কে আসলেই প্রকৃতপক্ষে কে মিসকিন বা কে ভিক্ষুক, তার দরকার। এখন সে এসে আপনাকে বলতেছে যে আল্লাহর হস্তে কিছু একটা দেন,
কেউ যখন এই শব্দটা উচ্চারণ করবে যে আল্লাহর ওয়াস্তে দেন, তখন আপনাকে দান করতেই হবে। দান না করা ছাড়া আপনার কোনো উপায় নেই। কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি কেউ না বলে, আপনি ওটা স্কিপ করতে পারেন। আবার যে চাইতেছে আল্লাহর ওয়াস্তে দেন, তাকেও নিষেধ করা হয়েছে যে এইভাবে আল্লাহর ওয়াস্তে চাওয়াটা নিষেধ। এরপরেও যদি কেউ চেয়ে ফেলে, তাহলে আপনার উচিত হচ্ছে কি তাকে দান করা। এখন আপনার মানি ব্যাগটা বাইর করছেন, বাইর করার পরে আপনার কাছে নোট, 1 টাকা, খুব টাকার বস্তা, মনে করেন যে এখানে একবারে একটার পর একটা রেখে দিচ্ছেন। কিন্তু আপনি খুঁজতেছেন খুচরা 2 টাকি নোট বা 2 টাকি কয়েন, 1 টাকি কয়েন অথবা 5 টাকি কয়েন। খুঁজার পরে দেখতেছেন যে আপনার পকেটে কোনো টাকা নেই, মানে খুচরা টাকাটা নাই। আপনি বলতেছেন মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার প্রিয় বস্তু যতক্ষণ না পর্যন্ত তুমি দান করবে, ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না। মসজিদে নিয়ে আসতেছেন, সেটা টাকা চলে না। ঠিক আছে? আবার ধরেন চকচকা 10 টাকা, 10 টাকা তো যেটা 10 টাকা ছিল 10 টাকাই, সেটা চকচকা হোক আর সিরা হোক। তো আপনার চকচকা নোটটা মসজিদে দান করতে আপনার গায়ে এত ব্যথা করে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমার যেটা পছন্দের জিনিস, সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত তুমি দান করবে, ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না। বুঝতে পারছেন? এবার থেকে দান করার সময় আপনার পকেটে চকচকা 10 টাকার নোটটা, 500 টাকার নোটটা, 100 টাকার নোটটা, 1000 টাকার নোটটা দিবেন তো ইনশাআল্লাহ? ওকে। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক সহধর্মিণী, তাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো স্ত্রী ছিলেন 9 জন, 2 জন দাসী ছিল, মতান্তরে আরো হয়তো কিছু মতামত পাওয়া যেতে পারে। এদের মধ্য থেকে কোন একজন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে, হে রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পর আমাদের মধ্য থেকে সবার প্রথম আপনার সঙ্গে সাক্ষাৎ কে করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, তোমাদের মধ্যে যার হাত লম্বা, বুঝতে পারছেন? হাত লম্বা, বাঁশের কাঠি নিয়ে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, এনারা কি করলেন? হাত মাপা শুরু করে দিলেন। ভালো করে শোনেন, ঘুমাইবেন না। বুঝতে পারছেন? হাত মাপা শুরু করে দিয়েছেন। হাত মাপতে মাপতে দেখতেছেন যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা সবচেয়ে লম্বা। সবাই মনে করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আমাদের যারা আমরা বেঁচে আছি, আমাদের মধ্যে হয়তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা কি করবেন? সর্বপ্রথম ওয়াফাত করবেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হবে। দেখা গেল সর্বপ্রথম ইন্তেকাল করলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে দান করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তিনি এত বেশি দান করতেন, এটা নিয়ে একটা আলোচনা করতে গেলে দেখা যাবে যে একটা পুরা খুতবা লাগবে শুধুমাত্র জয়নব রাদিয়াল্লাহু তাআলার দানের উপরেই। আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা দেখলাম যে আমাদের শুরু থেকে যদি এখন পর্যন্ত বলতে চাই, আমরা আল্লাহর দেওয়া যে রিজেক আছে, সেই রিজেক থেকে আমরা দান করব, মৃত্যু আসার পূর্বে দান করব, এবং আমাদের যে পছন্দের জিনিস, সেই পছন্দের জিনিসটাই আমরা কি করব? দান করব। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য এবং গোপন দুই ভাবেই দান করার কথা বলেছেন। আমরা একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। সূরা বাকারার 271 নম্বর আয়াত। যদি তোমরা প্রকাশ্যে দান করো, তবে তা কতই না উত্তম। আর যদি তা তোমরা গোপনে করো এবং গরিবদের দিয়ে দাও, তাহলে যে প্রকাশ্যে দান করার চাইতে এটা আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকা, কোন দান সবার সেরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, অর্থ সম্পদ যার কম, যে অসচ্ছল, কষ্ট করে যা দান করে, সেটা হচ্ছে সর্বোত্তম। মানে কষ্ট করে, সে অসচ্ছল, তার চলেই না, দিন যায় না, অর্থ সম্পদই নাই, এই অবস্থায় সে দান করে, এটা কি সর্বোত্তম। সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1679 নম্বর হাদিস। কথা বুঝতে পারছেন? আমরা তাবুক যুদ্ধের সময় দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য যে একটা আয়োজন করতে হয়, সরঞ্জাম লাগে, সবাইকে সাহাবা একরামদেরকে বললেন যে দান করো। সাহাবা একরাম দান করতেছেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি আনছিলেন, যে অর্ধেক বাসায় রেখে অর্ধেক তিনি নিয়ে এসেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি নিয়ে এসেছেন, তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে বাকি যা পাইছেন বাসা থেকে সবকিছু নিয়ে আসছেন। তাহলে এই যে দানগুলা হচ্ছে আপনার ব্যক্তি টু ব্যক্তি কি করবে, ভেরি করবে, নানা রকম হবে, আবার আপনার অবস্থার উপর নির্ভর করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন, আবার এমন ভাবে দান করবেন না যে মনে করেন যে সব দিয়ে দিচ্ছেন, পরে আপনাকে অন্যের বাড়ি থেকে দান খুঁজে নিয়ে আসতে হয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস পাওয়া যায়, আমরা যা কিছু ব্যয় করি সেটা হচ্ছে সাদাকা। এমনকি আমরা আমাদের স্ত্রীর মুখে যে নলাটি মানে ভাত লোকমা যে তুলে দেই, এটা হচ্ছে সাদাকা। এখন আপনি যদি ভাবেন যে বিয়া করে আমার এই লস হয়ে গেল, বউকে খাওয়াইতে হচ্ছে, বাচ্চাকে খাওয়াইতে হচ্ছে, বউ বাচ্চাকে যেটা আপনি খাওয়াচ্ছেন সেটা আপনার জন্য সাদাকা। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করব, বেশি বেশি দান সদকা করবো। এখন হাদিস থেকে আমরা দেখবো যে আমরা যে দান সদকা করতেছি এটার বেনিফিট কি, লাভটা কি। দান সদকা কি করে, আমাদের যে গুনাহ আছে সেই গুনাহকে এমন ভাবে মানে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। যেমন পানি কি করে, আগুন কি করে মিটিয়ে দেয়, ঠিক এইভাবে কি করে দান সদকা আমাদের গুনাহকে মিটিয়ে দেয়। আবার দান সদকার ফলে আমাদের রেজেকে বরকত হয়। মানে আমরা ভাবি যে যেটা আমরা দান করে দিলাম সেটা মনে হয় কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, 10,000 টাকা দান করছিল, 10,000 টাকা চলে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো ভাবে ওই 10,000 টাকাকে 1,00,000 টাকাতে কখন দিবে আল্লাহ আলাম, আপনারা হয়তো বুঝতেই পারবেন না। এই জন্য আমাদেরকে দান করতে হবে। এবং এই দান সদকা কি করে, কোন একটা বড় বিপদ আপনার উপর আসতেছে, সেই বিপদটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান সদকার মাধ্যমে আপনার বিপদটাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এখন দান আপনি কিভাবে করবেন, মানে কেউ এসে আপনার কাছে চাবে যে ভাই আমাকে দান করেন, নাকি আপনি নিজে খুঁজে দেবেন? দেখেন এখানে 3 ধরনের শ্রেণী বলা হয়েছে। যারা লজ্জায় কারো কাছে চাইতে পারে না, মিসকিন। আমাদের সমাজে অনেক মিসকিন আছে, আমরা মিসকিন দেখি না। মিসকিন খুঁজে খুঁজে দান করতে হবে। নিকটবর্তী লোকজন, যারা মনে করে যে আপনার নিকট আত্মীয় কিন্তু মনে করেন তারা অভাবী, এই সমস্ত লোককে কি করতে হবে, দান করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। আবার দান বন্টনের ক্ষেত্রে দেখতে হবে যে কে বেশি হকদার, কাকে আগে আপনি দিতে পারবেন, এইরকম লোককে খুঁজে বের করে দান করতে হবে। এরপরে আমরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দান দেখব, তিনি কেমন দান করতেন। আমরা সবাই জানি যে আমাদের পবিত্র কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হয়, প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই জানি তো। এই যে হাদিস থেকে এইটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে বুখারীর 3 নম্বর হাদিস। লম্বা হাদিস, বিশাল লম্বা হাদিস। লম্বা হাদিস বলার সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন করলো, ওই যে বুকের মধ্যে চাপ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে পারলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং ভয় কাঁপতে কাঁপতে যখন হেরা গুহা থেকে ফিরে বাসায় আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে কি করো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে মানে জড়াই ধরো, চিপে ধরো, আমি মনে হয় বাঁচবো না, মানে ভয় পেয়ে গেছে। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন যে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে কি করেন, সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানদের আপ্যায়ন করেন, হক পথের দুর্দশাগ্রস্ত যে লোকগুলো আছে তাদেরকে আপনি সাহায্য করেন। এখন ধরেন আপনার এই জামানায় আপনি ওইরকম হেরা গুহার হয় কোন একটা জায়গায় গিয়ে আপনি ধ্যানে মগ্ন হয়েছেন, এরকম একটা ঘটনা আপনার সঙ্গে ঘটে গেছে। আপনি বাড়িতে এসে আপনার স্ত্রীকে বলতেছেন যে আমাকে চাদর দিয়ে জড়াই ধরা, আমি মনে হয় বাঁচবো না। আপনার স্ত্রী কি বলতো? নিশ্চয়ই বলতো যে আপনি ওই জায়গায় কেন গেছেন। প্রথম প্রশ্ন, হ্যাঁ এত জায়গায় থাকতে ভাতে কি অভাব করছে যে গুহার উপরে জায়গায় আপনার থাকতে হবে? বর্তমান সময়ে যে মেয়েরা আছে, আমি এক জায়গায় একটা জিনিস দেখলাম যে আগেরকার যুগের মেয়েরা বিয়ের সময় রেজেক্ট নিয়ে আসতো, আর এখনকার যুগের মেয়েরা মানে ছেলের রেজেক্ট দেখার পর আসে তার সংসারে। বুঝতে পারছেন? জিনিসটা একটু হাস্যকর হলেও বিষয়টা এইরকমই। তাহলে আপনি দেখেন যে এই যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন ইসলাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহতে বসলেন, বসার পরে যখন নবুয়ত পেলেন, তার সমুদয় সম্পত্তি, এক হাদিস থেকে পেলাম, খুব সম্ভবত তাবারানীতে হাদিসটা ছিল, যে তিনি এক এক করে সমস্ত সম্পদ তার যে আঙিনা আছে সেখানে নিয়ে আসলেন। আসার পর তিনি ওপেনলি ঘোষণা দিলেন এই সমস্ত সম্পদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। কত বিশাল! মক্কার যে সবচেয়ে ধনী যারা ছিল, যদি আপনি র্যাঙ্কিং করেন 1 2 3 4 5 6 7 8 9 10, দেখা যাবে যে 1 থেকে 3 এর মধ্যে তিনি থাকতেন। এরকম একজন নারী ছিলেন, সমস্ত সম্পদ দান করলেন ইসলামের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওগুলো নিয়ে কি বসে বসে চুষে চুষে খাইছে? নাকি দান করে দিয়েছেন? সমস্ত সম্পদ দান করে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটাও তো দান করছেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই মহিলা দান করেছেন এইভাবে। আর আপনি আমি 2 টাকা দান করলে একটু কোত্থাকুত্তি শুরু হয়ে যায়। কোত্থাকুত্তি বোঝেন তো? শব্দটা শুনতে খারাপ লাগতে পারে, বিষয়টা এইরকমই। আপনি দান করবেন স্বতঃস্ফূর্ত হবে, খোলা হাতে দান করবেন। দান করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গা থেকে ইচ্ছে সেই জায়গা থেকে আপনাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দানের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা একটি হাদিস জানি যে কিয়ামতের ময়দানে যখন কোনো কি থাকবে না, ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া থাকবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কি দেবেন? আরশের ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে ব্যক্তি দান করে গোপনে, ডান হাত দান করলে বাম হাত জানে না। সুবহানাল্লাহ। এইভাবেই দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি একরাম, এখন আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের একটা ঘটনা দেখব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে বাইতুল মাল থেকে প্রায় লক্ষাধিক দিরহাম, টাকা নয়, লক্ষাধিক দিরহাম, এটা হচ্ছে দিরহাম যেটা, সেটা হচ্ছে সোনার মুদ্রা। ওজন করলে কত হবে আল্লাহু আলাম, ওটা আপনারা কখনো সময় হলে হিসাব করে নিন। লক্ষাধিক দিরহাম, তিনি লক্ষাধিক দিরহাম ভর্তি 2টা বস্তা পাইলেন বাইতুল মাল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। তিনি এত বেশি দান করতেন, তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুরু করলেন কি, থালা ভর্তি করে, যে থালা আছে যে থালা ভর্তি করে গরিব দুঃখীকে দান করা শুরু করে দিচ্ছে। থালায় 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 দান করতেছেন। আপনি 1 টাকা বাইর করতে আপনার কষ্ট হয়, উনি দান করতেছেন থালায় থালায়, কি যে থালায় থালায় দান করতেছেন। তো দান করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ছিলেন, দাসী ছিলেন, বাদী ছিলেন, তিনি বলতেছেন যে একটু খাবার প্রস্তুত করো। তখন ওই দাসী বলতেছেন, খাদিমা বলতেছেন যে উম্মুল মুমিনিন, আপনি দান করতে করতে সব তো শেষ করে ফেলতেন, ভান্ডার শেষ। তা আপনি যদি একটু আগে বলতেন, ওইখান থেকে 1 দিরহাম নিতাম, নেই আমরা একটু ভালো খাবারের ব্যবস্থা করতাম। তা আপনার জন্য এই যে রুটি আর তয়তুলের তেল ছাড়া কিছু পাইনি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এটা এখন না বলে তুমি যদি আমাকে শেষ মুহূর্তে একটু খেয়াল করে দিতে, তাহলে এই হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত দান। এরাই হচ্ছে উম্মুল মুমিনিন, যারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমাদের সমাজে আমরা তো দান করি না, উল্টা যদি কেউ দান করতে চায় তাদেরকে টেনে ধরি যে তুই দিবি না। কত বুঝতে পারছেন? গরিবের, আপনার যে সম্পদ, সেই সম্পদে গরিবদের হক আছে। আপনি ভাবতেছেন কেমনে হক হয়? যত জাকাত সিস্টেমটা সম্পূর্ণ গরিবের হক। 1 মাস পরে, 15 দিন পরে, 20 দিন পরে আপনার যে আমন মৌসুমের যে ধানটা, সেই ধানটা আপনার কোথায় উঠবে? ঘরে উঠবে। আপনাকে ওষুধ দিতে হবে। আপনি প্রান্তিক পর্যায়ের কৃষক, আপনার কোনো জমি নাই, আপনি চাষাবাদ করেছেন অন্যের, 2 বিঘা 3 বিঘা চুক্তি নিছেন, নিয়ে আপনি আবাদ করেছেন, অর্ধেক ধান পাবেন না আপনি। 20 মণ ধান হলে 10 মণ পাবেন। 3 বিঘা মাটি যদি আপনি আবাদ করেন, চাষাবাদ করেন, তাহলে 30 মণ হয়। 20 আপনাকে কয় মণ দিতে হবে? 2 মণের মতো দিতে হবে। দেন, বাধ্য করেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণিত হাদিস আছে যে হে মুহাজিরগণ, 5টা বিপদ আসার আগেই তোমরা কি করো? নিজেদেরকে শুধরে নাও। তার মধ্যে একটা হচ্ছে, যখন কোনো মানুষ ফসলের যাকাত মানে ওসর
দেয়ার ক্ষেত্রে কি করবে? অস্বীকার করবে, কার্পণ্য করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিলেন। এখন আপনি ভাবতেছেন বৃষ্টি, হ্যাঁ ওষুধ দিতেছিল তো কি হয়েছে, বৃষ্টি তো ঠিকই হইতেছে। পরের হাদিসের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ার বুকে হায়াওয়ান যেগুলো আছে, গৃহপালিত পশু যেগুলো আছে, সেগুলো যদি না থাকতো, বনে যে বাদরে যে পশু পাখিগুলো আছে, এগুলো যদি না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন বৃষ্টি বর্ষণ করতেন না। তো সামনে আপনার আজকে থেকে 20 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে আপনাদের ফসল আসতেছে। আশা রাখবো আপনারা এখান থেকে ওষুধটা সঠিকভাবে আদায় করবেন। আপনি ভাবতে পারেন আমি প্রান্তিক পর্যায়ে কৃষক, আমার জমি নাই, আমি অন্যের জমি আজই আবাদ করতেছি, চুক্তিভিত্তিক আবাদ করতেছি, কিন্তু আপনার যে ফসলটা হয়েছে সেই ফসল থেকে আপনাকে দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করতে সুবিধা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লি ইকরাম, আমরা এবার দেখব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন 15 হিজরিতে বর্তমান যেটাকে আমরা ফিলিস্তিন বলতেছি, জেরুজালেম, বাইতুল মাকদিস সহ যে জায়গাটা আছে সেটাকে শাম বলা হচ্ছে, এবং যেটা বর্তমান ইসরায়েল, যেটা সিরিয়া, যেটা লেবানন, যেটা জর্ডান, পুরাটাই ছিল শাম। এই শাম যখন বিজয় লাভ করে 15 হিজরিতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তখন তার দরবারে একজন সাহাবী ছিলেন সাইদ ইবনে আমের। কি নাম? সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডেকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠানোর পর বলতেছেন যে তোমাকে আমি সিরিয়ার হিমস নামক একটা জায়গা আছে, সেই জায়গার গভর্নরের দায়িত্বের প্রস্তাব দিতেছি। তখন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি এর দায়িত্ব থেকে আমাকে ফিতনায় ফেলবেন না। মানে এই যে গভর্নরের দায়িত্ব অনেক বড় দায়িত্ব, আমরা তো দায়িত্ব নিতে অনেক পছন্দ করি, মজা পাই দায়িত্ব নিতে, কিন্তু হাদিস যেটা বলতেছে যে তোমরা প্রত্যেকটি দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকটি দায়িত্বশীল এবং নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এমনকি একজন কর্মচারী, যে ব্যক্তি, এখানে তো মানে প্রজা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যতজন আছে অধীনস্থ, সবাই সবার প্রতি কি হবে? জিজ্ঞাসিত হতেই হবে। এমনকি সর্বশেষ যিনি কর্মচারী, আপনি ডে লেবার একজনকে নিয়েছেন একদিনের জন্য 500 টাকা দিবেন, এই লোকটাও হচ্ছে তার মুনিবের যে কাজ যেটা করবে সেই কাজের ব্যাপারে সে কি হবে? জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব খুবই খারাপ জিনিস। এখন দেখেন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আপনি আমাকে এই দায়িত্বের ফিতনায় আপনি কি করবেন না? ফেলবেন না। আমি আপনাকে এই সুযোগ দিতে চাই না যে আমার কাছে আপনি কি করবেন, এরকম একটা দায়িত্ব দিবেন, অথবা আমাকে কি করবেন? পরিত্যাগ করবেন। দায়িত্ব দিলেন, আবার কোনো কারণে দায়িত্বের ক্ষেত্রে গাফিলতি পাইলেন, অথবা দেখা গেল কোনো অভিযোগ উঠলো, আপনি আমাকে পরিত্যাগ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা আপনার জন্য সম্মানই নির্ধারণ করে দিব না, আপনার মতো সম্মানই নির্ধারণ করে দেব। তিনি বললেন আল্লাহ তাআলা আমার জন্য যে রিজিক দিয়েছেন এই রিজিক আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো তার যে ঘটনা, তিনি যখন বাজারে যেতেন, আমরা তো বাজারে যাই, বাজারে প্রবেশের দোয়া আছে, কিন্তু বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গিয়ে গসিপিং প্রচুর পরিমাণে, মানে দেখবেন যে যত বিপদ আপদ যত কিছু আছে সব ওইখানে হয়। 2 জন মানুষ বসে, 3 জন মানুষ বসে গল্প করতেছেন, একজন উঠে যাবে, দেখবেন যে উঠে গেল, বাকি যে 2 জন আছে সেই 2 জন ওই তৃতীয় ব্যক্তির নামে গিবত করতেছে। এইটা হচ্ছে জায়গা। বাজার হচ্ছে শয়তানের আড্ডাখানা, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ঠিক আছে? তো তখন তিনি যখন বাজারে যেতেন, যে টাকাটা নিয়ে যেতেন, অর্ধেক টাকা দিয়ে তিনি কি করতেন? তার নিজের জন্য, পরিবারের জন্য খরচ করতেন, বাকি অর্ধেক টাকা দান করে দিতেন। সুবহানাল্লাহ। আপনি মানে কখনো দান করেছেন, এরকম কোন ঘটনা আপনার জীবনে আছে? আপনি একটু চিন্তা করেন, আপনার জীবন দশায় আমার মনে হয় না এখানে যতজন মুসল্লি, এখানে আমি সহ যতজন এখানে আমরা আছি, আমরা কখনো এই ঘটনা ঘটাইছি যে আমি পকেটে 500 টাকা নিয়ে গিয়েছি, তার মধ্যে 250 টাকা নিজের জন্য খরচ করে নিয়ে আসছি, আর 250 টাকা ওইখানে হাট বাজারে যাদেরকে মনে হয়েছে যে গরিব দুঃখী মানুষ তাদেরকে দান করে দিয়ে আসছি, এরকম কোনো ঘটনা আমার মনে হয় না। আমাদের জামাতে এখানে যারা বসে আছি তারা এই ঘটনা ঘটাইছে, এরকম আমার কাছে মনে হয় না। সাইদ ইবনে আমের জান্নাতে যাবে নাকি আপনি জান্নাতে যাবেন? কে জান্নাতে যাবে? আপনি জান্নাতে যাবেন নাকি উনি জান্নাতে যাবেন? জান্নাত তো আর মামা বাড়ি আবদার নয় যে আপনার জন্য বসে আছে জান্নাত। জান্নাত হচ্ছে কষ্ট, দুঃখ, আরো যত রকম আছে, কাটা দয়, বন্ধুর পদ, খুব ইয়ার পদ আর কি। এরপরে তিনি যখন বাজার থেকে ফিরে আসতেন, স্ত্রী জিজ্ঞেস করলে তিনি বলতেন যে তিনি কি করতেছেন? ঋণ পরিশোধ করতেছেন।
কি করতেছেন? ঋণ পরিশোধ, মানে অর্ধেক টাকা যে নাই, তিনি এই টাকাতে কি করতেছেন? ঋণ পরিশোধ করতেছেন। এই ঋণটা কিসে ঋণ? এই ঋণটা হচ্ছে আমি যে জান্নাতে যাব, আমার তো ঘর কোথায়? জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার একটা ঋণ। এখন মক্কা ইয়া থেকে, শাম থেকে একটা বিশাল কাফেলা আসছিল মক্কায়। আসার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, তিনি বললেন যে একটা লিস্ট করে দাও, বাইতুল মাল থেকে যে সম্পদ আছে সেই সম্পদ আমরা কি করব, ওই শাম সিরিয়ার যারা গরিব আছে তোমাদের অঞ্চলের, তাদেরকে আমরা কি করব, দিয়ে দিব। তো ওই লিস্টের মধ্যে সাদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার নামও ঢুকে গেছে। একজন গভর্নর যিনি ওই অঞ্চলের দায়িত্বে আছেন, তার নামও ওর মধ্যে কি হয়েছে, ঢুকে গেছে। এইটা দেখার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এনার নাম কেন? বলতেছে এমনও দিন গেছে যে তার ঘরে কখনো কি হয় নাই, চুলায় আগুন জ্বলে নাই। এই খবর পাওয়ার পরে দুইটা মতামত পাওয়া যায়। এক জায়গায় পাওয়া যায় 10,000 দিরহাম, এক জায়গায় পাওয়া যায় 1,000 দিরহাম। এটা উপহার হিসেবে পাঠাই দিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এটা তিনি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু তারপরেও ওনাকে জোর করে দেওয়া হয়েছিল। এই জোর করার একটা ঘটনা আছে। হাদিসটা হচ্ছে যে তিনি যখন এটা অস্বীকৃতি জানাইলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা আপনি কি করেন, গ্রহণ করেন। বলতেছে আমি এটা গ্রহণ করতে পারবো না। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমাকে অন্তরে শান্তি এবং প্রার্থনা ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল্লাহ তাআলার তোমাকে অন্তরে আসক্তি ও প্রার্থনা ব্যতীত, মানে আমি আল্লাহর কাছে সম্পদ চাচ্ছি না, এই অবস্থায়, বা সম্পদের প্রতি আসক্তি নাই, এই অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, সম্পদ দান করেন, তখন তুমি তা গ্রহণ করবে। কেননা সেটা এমন খাদ্য যা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। এই হাদিস শোনার পরে তিনি বলতেছেন, সাদ ইবনে আমের, আপনি কি নিজ কানে এই হাদিস শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? দেখেন তিনি শিওর হয়ে নিচ্ছেন যে আসলেই কি আপনি এটা শুনেছেন, নাকি এমনি এমনি বলতেছেন। বলতেছে আমি নিজ কানে এটা শুনেছি। তারপর যখন এই সম্পদ তিনি পেলেন, পাওয়ার পরে বাসায় ফিরে এসে তিনি বারবার বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তেই আছেন তিনি। তার এই অবস্থা দেখার পরে তার স্ত্রী হয়রান হয়ে জিজ্ঞেস করলেন যে আপনার কি হলো? এমন হয়নি তো যে আমিরুল মুমিনিন, মানে যিনি খলিফা, তিনি ইন্তেকাল করেছেন? বলছে না না, এরকম কিছু হয়নি। অথবা মুসলমানরা যারা আছে তারা কোনো যুদ্ধক্ষেত্রে গেছে, ওখানে তারা পরাজিত হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? বলছে না, এরকম কিছু ঘটে। তাহলে হইল কি? তখন তিনি বলতেছেন সম্পদ আমার পরকাল বিনষ্ট করতেছে। সম্পদ কি করতেছে? পরকাল নষ্ট করতেছে। আপনারা হয়তো জানেন, বনি আদম হাদিসটা আছে যে মালি মালি, সবসময় বলে যে আমার সম্পদ আমার সম্পদ। প্রকৃত পক্ষে তিনটা জিনিস ছাড়া তার কোনো সম্পদ নাই, যেটা সে খেয়ে শেষ করে দিয়েছে। কি করছে? যেটা তার পেটের মধ্যে ঢুকছে, এই মুখ দিয়ে হা করে ভিতরে ঢুকাইছে, এইটা তার সম্পদ। যেটা সে পরিধান করে নষ্ট করে ফেলছে, ছিঁড়ে ফেলছে, এটা তার সম্পদ। আর আরেকটা হচ্ছে যেটা সে দান করে দিয়েছে, সেটা তার কি সঞ্চয় হিসেবে থাকবে। আর বাকি যে সম্পদ সে মৃত্যুবরণ করার পরে রেখে যাবে, সেই সম্পদটা সম্পূর্ণটা কি তার ওয়ারিশান কি করবে, ভোগ দখল করবে। তাহলে দেখেন যে ইনি বলতেছেন যে আমার সম্পদ আমাকে কি করতেছে, আমার পরকালকে বিনষ্ট করতেছে। স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেছেন যে আমরা এই টাকাটা কি করতে পারি। তিনি পরামর্শ দিলেন যে এটা আপনি কোন ব্যবসায় লাগাইতে পারেন, অথবা রেখে দিয়ে আস্তে আস্তে খরচ করতে পারেন। তিনি সেটা ব্যবসায় লাগাই দিলেন। কোন ব্যবসা? জান্নাত লাগা ব্যবসা। তিনি এটা ধীরে 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 দান করা শুরু করে দিলেন। শেষের সময় যে এই যে টাকাটা দিল 10,000 দিরহাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন দূত পাঠাই দিলেন, বার্তা বাহক পাঠাই দিলেন যে টাকাটা সে কি করছে, যাবত খোঁজ নিয়ে আসো। খোঁজ নিয়ে জানা গেল যে সমস্ত সম্পদ ব্যয় করছে, কিছু সম্পদ তিনি মৃত্যুবরণ করার আগে কিছু সম্পদ রেখে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দানশীলতা, তিনি কিভাবে দান করতেন, এটা আমরা একটু জানার চেষ্টা করব। মক্কায় এবং মদিনায় প্রচুর পরিমাণে কি হয়, খেজুরের গাছ আছে, প্রচুর পরিমাণে খেজুর কি হয়, উৎপন্ন হয়।
আমরা বর্তমান বাজারে যে খেজুরগুলো দেখা যাচ্ছে, সর্বনিম্ন যে কোয়ালিটির খেজুর আছে, সেই খেজুরগুলো 400 টাকার উপরে আমাদেরকে খাইতে হচ্ছে। তো আবু দাহদা একজন ইতিম বালক ছিলেন। তার কি ছিল? বাগান ছিল, খেজুরের বাগান। তার পাশে আরেকজন ব্যক্তির খেজুরের বাগান ছিল। তা আবু দাহদা এই ইতিম, মানে আবু লুবাবা, আবু দাহদা দান করবে আবু লুবাবাকে। আবু লুবাবা হচ্ছে একজন ইতিম ছেলে। সে কি করলো, যে তার যে বাগানটা আছে সেই বাগানের বরাবর প্রাচীর দেওয়া শুরু করলো। প্রাচীর দেওয়া অবস্থায় আবু লুবাবা লক্ষ্য করলো একটা গাছ সীমানার মধ্যে পড়ে গেছে। মানে সীমানার দেয়ালটা বাঁকা হবে, যদি ওই গাছটাকে ভিতরে ঢুকাইতে যায় তাহলে কি হচ্ছে, মানে সীমানাটা ঠিক থাকছে, যদি গাছটাকে ছেড়ে দেয় মাঝখানে পড়ে গেছে, তার যে প্রাচীরটা আছে সেই প্রাচীর বাঁকা হচ্ছে। তা আবু লুবাবা তার পাশের যে বাগান মালিক আছে সেই বাগান মালিককে প্রস্তাব দিল, ভাই এই গাছটা কি করেন, আমাকে দান করে দেন, অথবা আমাকে কি করেন, অথবা আমাকে বিনিময়ে দিয়ে দেন, আমি আপনাকে কিছু পরিশোধ করতেছি। আমাদের সমাজে কিছু ঘাউলা লোক আছে, দিবও না নিবেও না, যেরকম আছে সেরকমই থাকবে। এই যে ব্যক্তি ছিল আবু লুবাবা ইতিম বালকের সাইডের যে বাগানের মালিক, সে ছিল ওই রকম, সে দেবেও না সে নেবেও না। এই বালক হয়ে গেল, বিপদে পড়ে গেল, যে এখন কি করা যায়, কার কথা শুনবে এই লোক। তিনি চলে গেলেন বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, এই সমস্যার মধ্যে আমি পড়েছি, আমার এই সমস্যাটা কি করে দেন, একটু সমাধান করে দেন। ঠিক আছে, তুমি ওই মানুষকে ডাক দাও। সাহাবা ইকরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমতো অবস্থায় ওই বালক তার পাশের যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীকে কি করলো, ডেকে নিয়ে আসলো। আসার পর বলতেছে যে তুমি কি করো, এই গাছটা তাকে দান করে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হবো। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যার ভিতরে কি নাই, এলেম নাই, যার ভিতরে কালাম নাই, যার ভিতরে কোনো কিছুই নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে বলতেছে সে কি আর জান্নাত বোঝে, দুনিয়া বোঝে? সে দুনিয়া বোঝে, জান্নাত বোঝে না। সে সেই জায়গাতেও সে কি করলো, মুখ এমন ভাবে একটা আচরণ করলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, মুখ ফিরিয়ে নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। উপস্থিত সাহাবাগণ চুপচাপ এসব শুনতেছেন। উপস্থিত লোকদের মধ্যে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন, বসেছিলেন। বসে থাকার পরে তিনি চুপচাপ শুনতেছেন সবকিছু। এরপরে দেখেন, মদিনায় তার একটা সুন্দর কি ছিল, বাগান ছিল, যেখানে 600 কি ছিল, গাছ ছিল। কয়শো গাছ? 600 গাছ। সুস্বাদু বাগানের কারণে সেই যে খেজুর গুলা সেগুলো খুবই সুস্বাদু ছিল তৎকালীন সময়ে, যার কারণে মদিনায় প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা ব্যবসায়ীর মুখে সেই বাগানের নাম ছিল, এবং প্রত্যেকটা ব্যবসায়ী আশা পোষণ করত যে ওই বাগান যেটা আছে সেই বাগানটা আমার হলে কতই না ভালো হইতো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি যে অফারটা তাকে দিলেন, এই অফারটা কি মানে আমার ক্ষেত্রেও থাকবে কিনা, আমি যদি ওই গাছটা তাকে দান করাইতে পারি কোনোভাবে? বলছে হ্যাঁ, যে দান করবে তারই হবে। সুবহানাল্লাহ। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যে যে লোকটা ঘাড়তারামি করতেছে, দিতে চাচ্ছে না, তাকে বলতেছে, হে অমুক, তুমি তো জানো যে মদিনার মধ্যে আমার একটা কি আছে, 600 গাছ বিশিষ্ট একটা বাগান আছে, তুমি তো শুনেছো। আপনার যে বাগানটা আছে এটা তো সবাই জানে, আমি জানবো না? সবাই জানে, আমিও জানি। তো তিনি বলতেছেন যে আমি এই যে 600 গাছের যে বাগানটা আছে সেই বাগানটার বিনিময়ে ওই গাছটা তোমার কাছে কিনতে চাই। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। 600 বাগানের যে খেজুর গাছ আছে, সেই যে বাগানটা আছে সেই বাগানের বিনিময়ে একটা খেজুর গাছ কিনতে চাই কে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে উপস্থিত যে সাহাবা ইকরাম আছে তাদেরকে উদ্দেশ্য করে ওই যে ব্যক্তিটা যেটা একটু ঘাটতারামি করতেছিল, সে বলল যে আপনারা কি সবাই শুনছেন আবু দাহদা যেটা বলেছে? যে হ্যাঁ, আমরা তো সবাই শুনেছি। সেই গাছটা কেনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য করে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি এটা কি করলাম, ওই বালককে, ওই ইতিমকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন কি আমি জান্নাতে ওই যে খেজুরের গাছের কথা আপনি বললেন, এইটা কি আমি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আবু দাহদা জান্নাতে এত বিশাল বিশাল খেজুরের বাগান মানে আবু দাহদার জন্য অপেক্ষা করছে,
যেটা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই শব্দটা, কোন শব্দটা, যে জান্নাতে কত বিশাল বিশাল খেজুরের বাগান, একটা গাছ নয়, একটা গাছ নয়, কত বিশাল বিশাল বাগান